দক্ষিণ এশিয়ায় আবারও উত্তাল হয়ে উঠছে। কাশ্মীরে পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক দ্রুত অবনতি ঘটছে। সীমান্তে গুলির লড়াই, কূটনৈতিক হুমকি, যুদ্ধ মহড়া, আকাশ ও স্থল সীমা বন্ধের মতো পদক্ষেপ এবং চীনের প্রকাশ্যে পাকিস্তান সমর্থন, এসব কিছুর মধ্য দিয়ে আঞ্চলিক নিরাপত্তার পরিস্থিতি এক ভয়াবহ মোড় নিচ্ছে। ভারত ক্রমেই একঘরে হয়ে পড়ছে এই অঞ্চলে, আর চীন পাকিস্তান জোট আগের চেয়ে অনেক বেশি সক্রিয় ও সংঘবদ্ধ। এই সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অনুষঙ্গ হয়ে উঠেছে চীন পাকিস্তান সম্পর্ক। লাহোরে চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, চীন পাকিস্তানের পাশে ছিল, আছে এবং থাকবে। এটি শুধু একটি কূটনৈতিক বার্তা নয়, বরং ভারত ও তার মিত্রদের উদ্দেশ্যে একটি কৌশলগত সতর্ক বার্তা। চীনের এই অবস্থান পাকিস্তানকে মনোবল ও কৌশলগত আশ্রয় দিয়েছে। চীন এরই মধ্যে পাকিস্তানে অবকাঠামো, প্রতিরক্ষা ও প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করেছে। চীন পাকিস্তানের ইকোনমিক করিডোর এবং গোয়েন্দা বন্দর নিয়ে তাদের পারস্পরিক নির্ভরতা অনেক বেড়েছে। ফলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে কোনো আগ্রাসন সরাসরি চীনের স্বার্থে আঘাত বলে গণ্য হতে পারে। এ পরিপ্রেক্ষিতে ভারতের সাবেক কংগ্রেস বিধায়ক বিতর্কিত এক পোস্টে লিখেন, যুদ্ধ হলে ভারতের পরাজয় নিশ্চিত, কারণ তাকে পাকিস্তানের পাশাপাশি চীনকেও মোকাবেলা করতে হবে। এমন পরিস্থিতিতে ভারত একসঙ্গে দুই শক্তির বিরুদ্ধে যুদ্ধের ঝুঁকি নেবে কিনা, তা এখন বড় প্রশ্ন। চীনের উত্থান ও পাকিস্তানের উপর সরাসরি সমর্থন এক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে। ভারতের এই সংকটকালে ঐতিহ্যগত মিত্র যেমন রাশিয়া, ইরান বা যুক্তরাষ্ট্রও অনেকটাই সতর্ক অবস্থানে রয়েছে। ফলে ভারত ক্রমেই নিজ অঞ্চলে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।